আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। 2025 সালের প্ল্যান নিয়ে যারা কাজ করতেছেন, অর্থাৎ যারা 2025 সালে চাচ্ছেন যে স্টার এজেন্ট হয়ে 2025 সালে পা দিবেন, সদ্য আপনারা জয়েন করছেন, আর মাত্র কিছুদিন আমাদের হাতে বাকি আছে এবং আপনারা স্টার এজেন্ট হতে চাচ্ছেন, তাদের জন্য আমরা মূলত আজকে স্টার এজেন্ট প্ল্যান নিয়ে এসেছি। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে পিভি মানে কি, ডিপি মানে কি, তারপরে এসবি মানে কি, কিভাবে আপনি স্টার এজেন্ট হবেন, স্টার এজেন্ট হইতে কত পয়েন্ট লাগে, স্টার এজেন্ট হওয়ার জন্য কত টাকার প্রোডাক্ট কেনা লাগে, কতজন মেম্বারকে যুক্ত করা লাগে, এই সবকিছু জানার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখবেন। আর অবশ্যই যদি আপনি আমাদের চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার টিমের সাথে শেয়ার করে দিবেন। সর্বপ্রথম আমরা যে জিনিসটি দেখবো সেটা হচ্ছে যে আমাদের বেসিক কয়েকটা টুলস আছে। যেমন আমরা সাধারণত যারা নতুন করে জয়েন করেছি আজকে, গতকাল অথবা এর আগে অথবা 1 মাস পূর্বে অথবা 2 মাস পূর্বে, আমরা সাধারণত একটি প্রশ্ন আমরা করে থাকি, সেটা হচ্ছে যে পিভি মানে কি, লিডার পিভি মানে কি, এসবি মানে কি, ডিপি মানে কি, সিপি মানে কি। অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোর মানেটা আসলে কি, সাধারণত অনেকে আমাদেরকে এই প্রশ্নটা করে থাকেন। তো তাদের জন্য, নতুনদের জন্য আমি আজকে এটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি প্রথমেই, যেহেতু আমরা মার্কেটিং প্ল্যানের ভিতরে যাচ্ছি, অর্থাৎ স্টার এজেন্ট প্ল্যানের ভিতরে যাব, এজন্য এই ওয়ার্ডগুলো আমাদেরকে বুঝতে হবে। তো সর্বপ্রথম হচ্ছে যে পয়েন্ট ভ্যালু। আমরা সর্বপ্রথম পিভিটা বুঝবো, তাহলে পিভি মিন পয়েন্ট ভ্যালু। এই পয়েন্ট ভ্যালুটার কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে নির্দিষ্ট কিছু পয়েন্ট থাকে, যে পয়েন্টগুলো দিয়ে কোম্পানি মূলত আমাদেরকে যে শেয়ার, পার্টনারশিপের যে শেয়ারটা আমাদেরকে দিয়ে থাকে সাধারণত 71% পর্যন্ত, যেটা 6% থেকে শুরু হয়। এই যে আমাদের যে 6 থেকে 71% পর্যন্ত যাবে, এর জন্য আপনার পজিশন আছে। এই পজিশন একটার পর একটা পজিশন, স্টেপ বাই স্টেপ পজিশন পাওয়ার জন্য আপনার অ্যাকাউন্টে পয়েন্ট জমা হতে হবে। এই পয়েন্টের মাধ্যমে আপনি আস্তে আস্তে উপর দিকে উঠতে পারবেন। আর এই পয়েন্টটা সাধারণত প্রত্যেকটা প্রোডাক্টে নির্দিষ্ট করে দেওয়া আছে। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, যেমন আমাদের ডিএক্সএন এর সোপ আছে, জ্ঞানজি সোপ। এই সোপের মধ্যে আমরা প্রায় 65 পয়েন্ট থাকি। আপনি যেখান থেকে এই প্রোডাক্টটা কিনেন 65 পয়েন্ট, এটা কনস্ট্যান্ট। ওকে, আমাদের ব্ল্যাক কফিতে আমরা পয়েন্ট পেয়ে থাকি 350 পয়েন্ট, এটা কনস্ট্যান্ট। এই পয়েন্টগুলো দিয়ে মূলত আমরা পজিশন অর্জন করে থাকি। তার মানে পিভি মিন্স পয়েন্ট, পিভি মিন্স পয়েন্ট অথবা পজিশন, পিভি মিন্স পয়েন্ট অথবা পজিশন। এই পজিশনটা অথবা পয়েন্টটা আপনি কাজ করবেন পিভির জন্য, পয়েন্টের জন্য, অন্য কিছুর জন্য না। কারণ আপনার পজিশন যখন হবে, টাকা অটোমেটিক্যালি আপনার কাছে আসবে। এরপরে আমরা যে জিনিসটা বুঝবো 2 নম্বরে, সেটা হচ্ছে এসবি। এসবি মিন্স সেলস ভ্যালু, অর্থাৎ কোম্পানি আমাদের থেকে যে টাকাটা লাভ করে মূলত একটা প্রোডাক্ট সেল হওয়ার পরে। যেমন আমাদের একটা প্রোডাক্ট, আমরা যদি সোপের কথাই চিন্তা করি, ধরুন আমাদের সোপের মধ্যে এসবি পাওয়া যায় 125 এসবি। অর্থাৎ কোম্পানি আমাদের কাছে যখন প্রোডাক্ট সেল করে, তখন কোম্পানি এই প্রোডাক্ট 25 টাকা লাভ করে। আর এই 125 টাকার যে অ্যামাউন্টটা কোম্পানি আমাদের সাথে শেয়ার করে, সেটা মূলত আমাদের পিভির মাধ্যমে নির্ধারণ হয়ে থাকে, আমার পজিশনের মাধ্যমে নির্ধারণ হয়ে থাকে। তাহলে এসবি মিন্স কোম্পানি কয় টাকা লাভ করলো, সেলস ভ্যালু। খুব সহজ একটা বিষয়। এরপর আমরা যে জিনিসটা বুঝবো 3 নম্বরে, সেটা হচ্ছে যে ডিপি। ডিপি মিন্স হচ্ছে খুব সহজ একটা বিষয়, সেটা হচ্ছে যে যেহেতু আমরা কোম্পানির এখানে ডিলারশিপ নিচ্ছি, ডিস্ট্রিবিউটর হচ্ছি, তার মানে কোম্পানি আমাদেরকে যে প্রাইসটা এখানে দিবে, যে প্রাইসে প্রোডাক্টগুলো দিবে, সেটাকে বলা হয়ে থাকে ডিপি প্রাইস অথবা ডিলার প্রাইস অথবা ডিস্ট্রিবিউটর প্রাইস। অর্থাৎ আমাদের জন্য যে প্রাইসটা, সেটাকে আমরা সাধারণত বলে থাকি ডিপি প্রাইস। আর সিপি, সিপি মিন্স হচ্ছে যেই প্রাইসে আমরা প্রোডাক্টটা সেল করব, অর্থাৎ কাস্টমার প্রাইস যেটা আমরা বলে থাকি। তাহলে এখানে 4টা ডেফিনিশন যেটা আমরা অলরেডি বুঝে গেছি। আমরা মার্কেটিং প্ল্যানটা আসলে দেখবো, সেটা হচ্ছে যে কিভাবে আসলে আমরা হতে পারি। সাধারণত আমরা জানি একজন ব্যক্তি স্টার এজেন্ট হইতে হলে তার টোটাল যে পয়েন্টটা লাগবে, সেটা হচ্ছে যে 58,500 পয়েন্ট। সাধারণত 58,500 পয়েন্ট হলে আমরা সাধারণত স্টার এজেন্ট হতে পারি। অর্থাৎ একজন ব্যক্তি স্টার এজেন্ট হইতে টোটাল পয়েন্ট লাগবে 58,500 পয়েন্ট। এটা আপনি আপনার মাথার মধ্যে সেট করতে হবে, যেটা টাকায় যদি আমরা হিসাব করি প্রায় 2,20,000 টাকা অথবা 2 লক্ষ টাকার প্রোডাক্ট, 2,20,000 টাকা অথবা 2 লক্ষ টাকার প্রোডাক্ট আপনি যদি সেল করতে পারেন, তাহলে আপনি স্টার এজেন্ট হিসেবে রূপান্তরিত হতে পারবেন। এখন এই জিনিসটা আপনি কিভাবে করবেন দেখেন, আমরা সাধারণত নিজে নিজে যদি এই জিনিসটা করতে যাই, আমাদের অনেক সময় অনেকের দ্বারা এটা পসিবল হয় না। এই জন্য কোম্পানি আমাদেরকে একটা সুযোগ দিয়ে দিছে, সেটা হচ্ছে যে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন, আপনার আইডিটা আপনি যখন ক্রিয়েট করবেন, আইডি ক্রিয়েট করার পরে আপনি নিজের যে সেলগুলো আছে সেই সেলগুলো, এবং আপনি চাইলে আপনার নিচে আপনার অসংখ্য ব্যক্তিকে জয়েন করে আপনি চাইলে তাদের সেলগুলো দিয়ে, তাদের সবগুলো সেল দিয়ে আপনি চাইলে আপনি কি করতে পারেন, আপনার যদি টোটাল সেল 58,500 পিভি হয়, অর্থাৎ ধরুন আপনি নিজে 10,000 টাকার প্রোডাক্ট সেল করলেন,
অথবা 10,000 পয়েন্ট সেল করলেন এবং এখানে আরো 6 জন ব্যক্তিকে দিয়ে অথবা 10 জন ব্যক্তিকে 6,000 পয়েন্ট করে সেল করে অথবা 5,000 পয়েন্ট করে সেল করে টোটাল যদি আপনার 58,500 পয়েন্ট হয় তাহলেও আপনি হয়ে যাবেন স্টার এজেন্ট। এখন এই যে সেলগুলো, এই সেলগুলো আপনার বাংলাদেশ থেকে হতে পারে, সৌদি আরব থেকে, বাহরাইন, ওমান, কুয়েত, কাতার, মানে পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনার টোটাল 58,500 পয়েন্ট হলেই আপনার অ্যাকাউন্টে, তাহলে আপনি স্টার এজেন্ট হতে পারবেন। তার মানে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছি, আমাদের টিমে আমরা যদি 58,500 পয়েন্ট যদি আমরা কালেক্ট করতে পারি এই জিনিসটা, তাহলে আমরা স্টার এজেন্ট হইতে পারবো। এখন এই জিনিসটা করার জন্য 58,500 পয়েন্ট করার জন্য কারো 15 দিন সময় লাগে, কারো 1 মাস সময় লাগে, কারো 2 মাস সময় লাগে, কারো ইনস্ট্যান্টই করে ফেলতে পারে। তাহলে আমি কয়েকটা উপায় আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে আপনি কিভাবে আসলে 58,500 পয়েন্ট খুব সহজ করে আপনি দ্রুত এই 15 দিনের মধ্যে আপনি স্টার এজেন্ট হইতে পারবেন এবং নতুন সালটা আপনি স্টার এজেন্ট হিসেবে শুরু করতে পারবেন। দেখেন এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে কয়েকটা প্ল্যান আমি দেখাচ্ছি। নাম্বার 1 যে প্ল্যানটা, সেটা হচ্ছে যে আপনার যদি বিজনেস ক্যাপাসিটি যদি ভালো থাকে, আপনি যদি মনে করেন যে না আমি 1300 পয়েন্টের প্রোডাক্ট সেল করছি, 2600 পয়েন্টের প্রোডাক্ট সেল করছি, আমি এখন ভালো বিজনেস করতে পারবো, তাহলে আমি বলবো যে আপনি চাইলে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি চাইলে একসাথে ধরুন 50,000 পয়েন্টের অথবা 58,000 পয়েন্টের 58,500 পয়েন্টের প্রোডাক্ট আপনি একসাথে, অর্থাৎ 2 লক্ষ টাকার প্রোডাক্ট আপনি একসাথে কিনে আপনি বিজনেস শুরু করে দিতে পারেন। একটা বিষয় আছে নো রিস্ক নো গেইন, অর্থাৎ আপনি যদি রিস্ক নিতে পারেন তাহলে বিজনেস আপনি গেইন করতে পারবেন। আপনি চাইলে কিন্তু 2 লাখ টাকার প্রোডাক্ট একসাথে কিনে আপনি কিন্তু বিজনেস শুরু করে দিতে পারেন। একসাথে আপনি 25%-এ চলে যাবেন, স্টার এজেন্ট হয়ে যাবেন এবং স্টার এজেন্ট হওয়ার পরে আপনি কিন্তু অ্যাজ এ স্টার এজেন্ট হিসেবে আপনি কাজ শুরু করতে পারতেছেন। তাহলে এটা হচ্ছে আমাদের একটা উপায়। আপনি চাইলে কিন্তু এই উপায়ে আপনি কিন্তু স্টার এজেন্ট হইতে পারেন। 2 নাম্বার আমি আরেকটা উপায় আপনাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে 58,500 পয়েন্ট অর্জনের জন্য যে কাজটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে আপনি টিম তৈরি করতে পারেন। আপনি কি করতে পারেন? আপনি টিম তৈরি করতে পারেন। এই জায়গাতে আপনি আপনার টিম তৈরি করতে পারেন। সেটা হচ্ছে কিভাবে? আপনি চাইলে এই জায়গায় আপনি নিজে 1300 পয়েন্ট করে করবেন এবং আপনার টিমে আপনি 6 জন ব্যক্তি অথবা 10 জন ব্যক্তি, আপনি যতগুলো লাইন তৈরি করেন না কেন, আপনার টিমে যতগুলো লোক থাকে না কেন, আপনি একটা নির্দিষ্ট প্ল্যান করে আপনি চাইলে এই ব্যক্তিদের থেকে সেল বের করে আপনি চাইলে কি করতে পারেন, আপনি আপনার এই 58,500 পয়েন্টের যে টার্গেটটা আছে সেই টার্গেটটা ফিল আপ করে আপনি চাইলে আপনার স্টার এজেন্টটা দ্রুত কমপ্লিট করতে পারেন। তাহলে এখানেও কিন্তু আমাদের একটা চান্সেস রয়েছে, আমি নিজে কাজ করব এবং আমার টিমকে নিয়ে কাজ করব এবং দ্রুত সময়ের মধ্যে আমি আমার স্টার এজেন্টটা কমপ্লিট করব। তাহলে এটা হচ্ছে আমাদের একটা টিম ওয়াইজ প্ল্যান। এটা হচ্ছে ব্যক্তিগত একটা প্ল্যান, 1 পারসন, আর এটা হচ্ছে যে টিম প্ল্যান। ওকে, এরপরে আপনি যে কাজটা করতে পারেন, আপনি যদি দূরদর্শী একজন ব্যক্তি হন তাহলে যে কাজটা করতে পারেন, সাধারণত একজন ব্যক্তি যদি 1300 পয়েন্ট করে তাহলে সাধারণত আমাদের 58,500 পয়েন্ট করতে শুধুমাত্র 45টা, এখানে একজন ব্যক্তি 1300 পয়েন্ট করবে আর 58,500 পয়েন্ট হওয়ার জন্য আমরা যদি আমাদের ডাউনলাইনে আমরা কি করতে পারি, টোটাল 45 জন ব্যক্তিকে দিয়ে আমরা যদি কি করতে পারি আর 1300 পয়েন্ট করে করাইতে পারি, তাহলে কিন্তু আমাদের 58,500 পয়েন্ট হয়ে যাচ্ছে। তাহলে আপনি যদি ব্যক্তি টার্গেট করেন যে আমি 1 মাসের মধ্যে, আমি 1 মান্থের মধ্যে 45 জন ব্যক্তিকে জয়েন করাবো এবং ওই 45 জন ব্যক্তিকে, বেশি না, শুধুমাত্র 6,000 টাকার প্রোডাক্ট অর্থাৎ 1300 পয়েন্টের প্রোডাক্ট করে আমি তাদেরকে কেনাবো এবং 1300 পয়েন্টের প্রোডাক্ট তারা কিনবে, আপনি 1 মাসের মধ্যে কিন্তু আপনি চাইলে স্টার এজেন্ট হইতে পারতেছেন। এরপরে আরেকটা প্ল্যান আছে, যে প্ল্যানটা সাধারণত আমরা 6 প্ল্যান বলি। এই প্ল্যানটা হচ্ছে কি, আপনি এই জায়গাতে যুক্ত হবেন এবং যুক্ত হওয়ার পরে আপনি কি করবেন, আপনি আপনার স্ট্রং 6 জন ব্যক্তি দিয়ে আপনি বিজনেসটা শুরু করবেন। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ধরুন আপনি এই জায়গাতে জয়েন করছেন, আপনি 1300 পয়েন্ট করছেন, আপনার এখানে যে 6 জন ব্যক্তি আছে, আপনি কি করলেন, 6 জন ব্যক্তিকে আপনি যদি ওইরকম ডিসিশন নেওয়ার মতো ব্যক্তি হয়, আপনি 6 জন ব্যক্তিকে ডিস্ট্রিবিউট করে দিতে পারেন যে এক একজন ব্যক্তি আপনারা 10,000 পয়েন্টের কাজ করবেন এই মাসে, 1 মাসে এক একজন ব্যক্তি যদি 10,000 পয়েন্টের করে কাজ করে তাহলে কিন্তু তাও কিন্তু আপনার কি হয়, আপনার 60,000 পয়েন্ট হয়ে যায়। তার মানে তাও কিন্তু আপনি 1 মান্থের মধ্যে আপনি কি হতে পারতেছেন, আপনি স্টার এজেন্ট হইতে পারতেছেন। তাহলে মেইন টার্গেট হচ্ছে আমাদের 58,500। তাহলে এখানে অলরেডি 4টা প্ল্যান কিন্তু আমি শো করছি। আরেকটা প্ল্যান আমি আপনাদেরকে শো করতেছি, যে প্ল্যানের মাধ্যমে আপনি চাইলে খুব দ্রুত কম সময়ের মধ্যে আপনি স্টার এজেন্ট হইতে পারেন। সেটা হচ্ছে যে উইদিন 2 মান্থ অথবা 3 মান্থের মধ্যে, ধরুন প্রথম মান্থ ধরেন আপনি যে কোনো একটা মাস ধরেন, সেটা হচ্ছে জানুয়ারি মাসে আপনি জয়েন করছেন। জয়েন করার পরে আপনি এখানে কি করলেন, আপনি 1300 পয়েন্ট করলেন এবং ঠিক সেম ভাবে আপনি 6 জন ব্যক্তিকে জয়েন করাইছেন, 1 2 3 4 5 6
ঠিক আছে, 6 জন ব্যক্তিকে জয়েন করাইছেন, তাহলে জানুয়ারি মাসে এই 6 জন ব্যক্তিকে দিয়েও যদি আপনি কি করাইতে পারেন, আপনি 1300 পয়েন্ট করে করাইতে পারেন, তাহলে আপনি এখানে 7টা 1300 পয়েন্ট পেয়ে গেলেন। তাহলে এটা হলো আমার ফার্স্ট মান্থ। এরপরে আপনি জানুয়ারির পরে ফেব্রুয়ারি, আপনি যদি ফেব্রুয়ারি মান্থের হিসেব করেন, সেকেন্ড মান্থে গিয়ে আপনি কিন্তু আবার 1300 পয়েন্ট করবেন। এরপরে আপনার নিচে যে 6 জন ব্যক্তি আছে, ওই 6 জন ব্যক্তিকে আপনি টার্গেট দিয়ে দিলেন, এক একজন ব্যক্তিকে আপনি টার্গেট দিলেন 3টা করে আইডি করে, 3টা আইডি করে কোয়ালিফাই করার জন্য, 3টা আইডি করে কোয়ালিফাই করার জন্য। তাহলে যদি এরা 3টা আইডি করে কোয়ালিফাই করে, 3 6 18 এবং তাদের একটা করে 1300 আছে, তাহলে এখানে 6 আর এখানে 18, তাহলে কয়টা 24, আর এখানে আপনার নিজের একটা আরো 25টা। তার মানে ফেব্রুয়ারি মান্থে গিয়ে আপনি 25টা আইডি অ্যাক্টিভ পাচ্ছেন, আর জানুয়ারি মাসে 60টা, টোটাল হয়ে যাচ্ছে আপনার 32। এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এবং মার্চ মাসে গিয়ে আপনার সেম আরেকটা সেল কিন্তু অলরেডি অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে, সেম একটা সেল যেখান থেকে আপনি প্রায় 32 অথবা 25টা আইডির সেল কিন্তু আপনি পাচ্ছেন। তার মানে এখানে অলরেডি আপনার প্রায় 57টা আইডি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে শুধুমাত্র 3 মাসে। তার মানে আপনি যদি কোনো ধরনের প্যারা না নিয়ে, কোনো পেইন না নিয়ে আপনি যদি এই প্ল্যানেও যদি কাজ করেন, তাহলে আপনি শুধুমাত্র 3 মাসেও কিন্তু স্টার এজেন্ট হওয়া যায়। তাহলে অলরেডি স্টার এজেন্ট হওয়ার জন্য আমরা 5টা প্ল্যান দেখলাম, যে 5টা প্ল্যান আমাদের জন্য খুব কার্যকরী হিসেবে কাজ করবে। শুধুমাত্র প্ল্যান না বোঝার কারণে আমরা কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে 3 মাস 4 মাস 5 মাস 1 বছর 1.5 বছর পর্যন্ত আমরা কাজ করতেছি, বাট আমরা এখন স্টার এজেন্ট হতে পারতেছি না। এখন দেখেন, আপনি স্টার এজেন্ট হলে কোম্পানিতে কিভাবে আপনার পজিশনটা বাড়ে, পয়েন্ট হলে কিভাবে পজিশনটা বাড়ে, এটা আমি শর্টকাটে দেখাই দিচ্ছি। যখন সাধারণত আমরা 1300 পয়েন্ট দিয়ে কাজটা শুরু করি, তখন কোম্পানি আমাদেরকে সাধারণত 6% লাভ দেয়। ঠিক আছে, এরপরে যখন আমাদের পয়েন্টটা হয় 3900 পয়েন্ট, তখন কোম্পানি আমাদের 9% লাভ দেয়। এরপরে যখন আমাদের 13,000 পয়েন্ট হয়, তখন কোম্পানি আমাদেরকে 12% লাভ দেয়। এবং যখন আমাদের 26,000 পয়েন্ট হয়, তখন আমাদেরকে 15%। যখন আমাদের 42,250 পয়েন্ট হয়, তখন আমাদের 18%। এরপরে যখন 58,500 পয়েন্ট হয়, তখন কোম্পানি আমাদেরকে লাভ দেয় 25%। মূলত আমাদের টার্গেট হচ্ছে 25%-এ আসা, অর্থাৎ 25%-এ আসা। আপনি চাইলে এই 25%-এ এসে আপনি একদিনেও 25% থেকে কাজ করতে পারেন, অথবা 1 মাসেও আপনি আপনার টিমটাকে সেট আপ দিয়ে আপনি কাজ করতে পারেন, অথবা চাইলে 3 মাসেও আপনি চাইলে স্টার এজেন্ট হইতে পারেন। এখন এটা আপস টু ইউ। এখন যেহেতু আমাদের অলরেডি জানুয়ারি মাসের আর মাত্র 15 দিন বাকি আছে, নতুন যারা আছেন আমি তাদেরকে বলবো আপনারা শর্টকাট প্ল্যানে কাজ করেন। শর্টকাট প্ল্যানে আপনারা খুব দ্রুত কম সময়ের মধ্যে স্টার এজেন্ট হয়ে নতুন বছরটাকে সুন্দরভাবে শুরু করেন, এবং আপনাদের টিমে যারা স্টার এজেন্ট হতে চায় তাদের সাথে আপনি এই প্ল্যানটা শেয়ার করেন। ইনশাআল্লাহ দেখবেন খুব দ্রুত একটা ভালো রেজাল্ট পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।